সো হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। এখন বাজে রাত্রি 8:45 মতো। এখন থেকে 2.5 ঘন্টা আগে আমাদের আমরা সমেত আমাদের পাড়ার আর কি আমাদের আশেপাশের প্রতিবেশীদেরও সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, যেটা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ সিচুয়েশানটা প্রচণ্ড খারাপ ছিল। তো কী ঘটনা ঘটেছে আবার তোমাদের সাথে শেয়ার করাটাও জরুরি। চলো একটু তোমাদের সাথে পুরো ব্যাপারটা দীপক এখন শেয়ার করবে, কারণ আমার থেকে ভালো ও জানে, কারণ ঘটনাটা যখন ঘটেছে আর কি পুরো ফিল্ডে ও ছিল, আমরা তো সাইডে সরে গিয়েছিলাম। বলো। আমাদের এখানে ঠিক সন্ধ্যে 6:15 দিকে কিছু ফ্যামিলির লোক বাড়িতে আমার দোকানের সামনে এসে বলছে আমাকে একটু জল দেবে। আমি কী জল? বলে ঠান্ডা, এমনি নর্মাল জল। তো জলটা দেওয়ার পরে দেখছি বউটা বাড়ির লেডিসটা বমি করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি ওনাকে বোতলটা দিয়ে বললাম, আর বাড়ির লোককে যে শুনলাম কী হয়েছে, বলছে আমাদের বাড়ির ঠিক 3-4টে বাড়ির পাশেই আমাদের একটা জলের প্ল্যান্ট রয়েছে। ওই জলের প্ল্যান্টে গ্যাস একটা কি গ্যাস, অ্যাসিড জাতীয় গ্যাস বিশাল পরিমাণে ছড়িয়েছে। গ্যাসটা এমন পরিমাণে ছড়িয়েছে, নাকে আসলে পরে ঝাঁঝালো লাগছে, চোখ জ্বলছে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। এখানে আমাদের যত এলাকায় লোক আমাদের গলিটায় যত বাড়ি আছে, তারপরে ওই সাইডে যত বাড়ি আছে, সব বাড়িতে যারা যারা লোক ছিল সব বেরিয়ে গেছে। সবাই প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছিল, এমনকি আমরাও অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আমরা অ্যাসিড খেয়ে নিয়েছি, পুরো গলা থেকে জ্বলছে, চোখ তাকানো যাচ্ছিল না, খুবই বাজে পরিস্থিতি ছিল। যেহেতু আমার দোকান রয়েছে, আমি ভালো করে বলতে পারবো যে আমার এখানে কটা ফ্যামিলির লোক আছে, কে কে আছে না আছে। আমি অনেকক্ষণ নোটিস করার পর দেখছি একটা বাড়িতে 2জন বয়স্ক মহিলা আর বয়স্ক লোক থাকে। এবার বয়স্ক লোকটা কোনো রকমভাবে হেঁটে এসে কথা বলতে পারছে না, এত শ্বাসকষ্ট হচ্ছে। ওনাকে জল ফল দেওয়ার পর বলছে, আমি বললাম কাকিমা কোথায়? বলে কাকিমা ঘরেই আছে। তাহলে আমি আর একটা ছেলে মিলে আমরা গেছিলাম আমার বাড়িতে, দেখছি কাকিমাটা অজ্ঞানের মতন হয়ে পড়ে আছে, বেহুশের মতন। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে একটু জল ফল দিলাম, ওই গ্যাস অবস্থায়, নাকে মাস্ক ফাস্ক পরে আমরা গেলাম। গিয়ে দেখছি ঘাটের উপরে শুয়ে আছে। আমরা তারপরে জল ফল দিয়ে ওনাকে হুঁশে ফেরাই। তারপর ওনার বাড়ির থেকে ওনার থেকে আবার বাড়ির তালা চাবিটা নিয়ে তালা মেরে ওনাকে বের করে নিয়ে আসলাম। তারপরে অনেক 3-4টে বাড়িতে গিয়েছিলাম, 3-4টে বাড়ি থেকে আমরা উদ্ধার করেছি। আমরা যারা যারা খুবই অসুস্থ হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। কিন্তু ওই মুহূর্তে আমরা ভিডিও করতে পারিনি, কেন ওই মুহূর্তটা আমাদের কাছে খুবই খারাপ লাগছিল। এখন ভিডিওটা বানাচ্ছি কেননা তোমরাও সচেতন হয়ে